এই ভিডিওটা হলো মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য, যারা এখন থেকে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। সো তারা এখন থেকে কী করবে কী করবে না সেটা নিয়ে হলো আজকের আলোচনা। সো চলো শুরু করি। সো প্রথম পয়েন্ট হলো, তুমি যদি আমার নিজের ভাই অথবা নিজের বোন হইতা, যে মেডিকেলে ফার্স্ট টাইম এক্সাম দিছে, চান্স হয়নি, সে এখন মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তাহলে আমি তাকে যে করেই হোক ভালোভাবে প্রিপারেশন নিয়ে অন্যান্য যতগুলো ভার্সিটির এক্সাম আছে সবগুলোতে আমি তাকে বসাইতাম, জোর করে হইলেও বসাইতাম। এখন কেন বসাইতাম? আমরা চলো দুইটা সিনারিও চিন্তা করি। প্রথম যে সিনারিও, যে তোমার যে কোনো একটা ভার্সিটিতে চান্স হয়ে গেছে, এখন এটার পসিবিলিটি বেশি, কারণ তুমি যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও আর সিট সংখ্যা যেহেতু বেশি, যে কোনো একটা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্টে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সো চান্স যদি হয়ে যায় তাহলে এখানে কী হবে? প্রথম কথা হলো, তুমি একটা মোরাল বুস্ট আপ পাবা, আর একটা মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি একটা জায়গায় চান্স পাইছি বা আমি একটা জায়গায় ভর্তি আছি। অ্যান্ড এটা তোমাকে ইন ফিউচারে অনুপ্রেরণা দিবে, অর্থাৎ সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার টাইমে তোমাকে অনুপ্রেরণা দিবে যে আমি যেহেতু চান্স পাইছি, সো আমাকে আরও ভালোভাবে পড়তে হবে অ্যান্ড আমাকে সেকেন্ড টাইম মেডিকেলে ক্র্যাক করতে হবে, অর্থাৎ একটা কনফিডেন্স পাবা। সেকেন্ড কারণ হলো, তোমাকে এখন যে সকল মানুষ কথা শোনাচ্ছে বা যে সকল মুখ তোমাকে কাটতেছে কথা দিয়ে, এইসব মুখ অনেকাংশই বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণ তোমার একটা জায়গায় চান্স হয়ে গেছে। 3 নাম্বার কারণ হলো, তুমি যখন সেকেন্ড টাইম মেডিকেলে বসবা তখন তুমি পরীক্ষার হলে একটা কনফিডেন্স পাবা। কনফিডেন্সটা কি? যে আমার একটা জায়গায় চান্স পাওয়া আছে অ্যান্ড আমি একটা জায়গায় ভর্তি আছি, আমার যদি মেডিকেলে চান্স নাও হয় তাও সমস্যা নেই, আমি ওখানে চলে যাব। এই কনফিডেন্সটাই দরকার, অ্যান্ড এই কনফিডেন্সটাই কিন্তু তোমাকে মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য অনেক বেশি কাজে দিবে। সেকেন্ড একটা সিনারিও চিন্তা করি, যে তোমার যদি চান্স না হয়, যদিও চান্স না হয় তাও এটা দরকার আছে। কারণ কি? তোমার ম্যাচুরিটি দরকার, আর পরীক্ষার হলে নার্ভ ধরে রাখার অ্যাবিলিটি যেটা আছে এটা বাড়ানো দরকার। সো যত বেশি তুমি অ্যাডমিশন টেস্টে বসবা তত বেশি কিন্তু তোমার পরীক্ষার হলে নার্ভ ধরে রাখার ক্ষমতা বাড়বে, অর্থাৎ তুমি হুটহাট প্যানিক করবা না। যত বেশি অ্যাডমিশন টেস্টে বসবা ততই এটা হলো বাড়বে। পাশাপাশি তুমি একটা কন্টিনিউয়াস ফ্লোয়ের মধ্যে থাকবা, পড়াশোনার ফ্লো। দেখো, এখন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কয় মাস পর বলো তো? 8 থেকে 9 মাস, কম করে হইলেও ধরলে 8 মাস পরে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো এই 8 মাস সময়ে আমরা দেখবা যে 5 মাস সময় হলো হেলাফেলা করে শেষ করে দিব, অ্যান্ড 3 মাস হলো আমরা পড়াশোনা করি। যখন হলো এই যে এইচএসসি 25 ব্যাচ যখন ঢুকবে, অর্থাৎ মেডিকেল ফার্স্ট টাইম ব্যাচ যখন এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টে ঢুকবে, তখন হলো আমরা মেইনলি পড়াশোনা শুরু করি, যারা সেকেন্ড টাইমার আসো। সো এই ক্ষেত্রে আমাদের 5 মাস একদম টোটালি ওয়েস্ট হয়ে যায়। সো যখন প্রিপারেশন নিয়ে অন্যান্য ভার্সিটিতে এক্সাম দিবা, তখন কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লোয়ের মধ্যে থাকবা পড়াশোনার মধ্যে, যে না, আমাকে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে হবে। এখন কি এক্সাম বাকি আছে? এগ্রি বাকি আছে, জিএসটি বাকি আছে, হাজী দানেশ বাকি আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাকি আছে। সো তুমি যদি আমার কাছে পার্সোনালি সাজেশন চাও যে ভাইয়া কোনটাকে মেইন টার্গেট রাখবো, আমি বলবো যে এগ্রি এক্সাম, অর্থাৎ কৃষিগুচ্ছ যে এক্সামটা আছে এটাকে মেইন টার্গেট রাখা। কেন এটাকে মেইন টার্গেট রাখা? কথা হলো, তুমি যদি এগ্রিকে মেইন টার্গেট রাখো তাহলে হবে কি, যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি। কারণ এগ্রিতে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু একটু বেশি দেয়। তুমি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, দেখবা যে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি দেয়, ম্যাথ দেয় বাট তুলনামূলক কম। সো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি যারা মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। সো আমরা যাতে একটা কন্টিনিউয়াস পড়ার ফ্লোয়ের মধ্যে থাকি, পাশাপাশি এই যে পরীক্ষার হলে নার্ভ ধরে রাখার যে ক্ষমতাটা আছে এটা যেন বাড়াইতে পারি, এই জন্য অন্যান্য যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে এগুলাতে আমরা বসবো। অ্যান্ড এগুলোর প্রিপারেশন কি, এগুলা তুমি চাইলে আমার ভাইয়ের সেপারেট ভিডিও আছে প্রতিটা নিয়ে, এগুলা দেখলে অ্যান্ড এরপর এগুলো যদি অ্যাপ্লাই করে পড়াশোনা করো, ইনশাল্লাহ যে কোনো একটা ভার্সিটিতে তোমার চান্স হয়ে যাবে।